আমার কোন কসুর নাই, আমি এত সমঝাইলো কিন্তু কোন কথাই শুনল। আহা, কাদের কথা বলছো? আরে ওই বাবু আর দারোয়ান, সে সামনের দরওয়াজায় হামলা করতে চায়। আমি বললাম বাবু সামনের দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। আমি ধমক দিলে। কে তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা? কি চাই কি তারা? मालूम होता है हमला करते चाहे, नहीं तो दरवान भी आंदे केनो और पीछे सामने दरजा दिए घुसते चाहबे बा केनो। बाबू साहब हमें भी गंगू सेंगर चेला आछे, আপনি हमें हुकुम दें, हमें एक छापरे ওই পাঁচ आदमी का लात गिरा दें। हाँ কি হয়েছে এটা কি? হ্যাঁ, এত লাটালাটি কেন? আর কেন, দক্ষিণারঞ্জনের লোক এসছে বাড়ি দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেবার লোকও সঙ্গে আছে। এবার বুঝুন খেলা। হ্যাঁ, তা বুঝতে হবে বই কি। আরে দুটি লোক পাঠিয়েছে, এর ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, কোথায় আছে তারা? ওই সামনে কা সিঁড়ি দিয়ে আসছে। ও সামনে? আচ্ছা, আমি দেখ। আপনারা এই বাড়িতে আছেন? তা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু কোন অধিকারে আপনারা এই বাড়িতে আছেন? জানেন এটা কার বাড়ি? দেখুন, আপনারা দুটো প্রশ্নের একই জবাব, তো আপনাকে একটু উত্তেজিত বলে মনে হচ্ছে। একটু বসে ভালোভাবে আলোচনাটা করলে হতো না? কি বলেন? দেখুন, আপনাদের সঙ্গে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি। এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি? ঘাট ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি, তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কাতে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়েই কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন? শুনুন, এ বাড়ি আমরা এমনি দখল করিনি, আপনাদের বড় সাহেব দক্ষিণারঞ্জন চৌধুরীর কাছ থেকে এ বাড়ি নেওয়া হয়েছে। হ্যাঁ, বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন, তাকে স্মরণ করিয়ে দেবেন। মানেটা অফিসে গিয়ে বুঝবেন। এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না, কিন্তু লেটস গো। কিন্তু এ তো ভারী আশ্চর্য। বাহ 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 বাহ, চমৎকার। মিথ্যের তেজ যে কি তা প্রত্যক্ষ করলাম। মিথ্যেটা আমি বলিনি। না না, একটু এসি গজ করেছো। বাড়িটা তো দক্ষিণারঞ্জনের কাছ থেকে আমরা নিয়েছি, এটা কোনো ভুল নেই। তবে তিনি দিয়েছেন কিনা সেটে যাবে। জানি আর নাই জানি, ওর গলার জোরেই বাজি মার, ওই গলায় গান। বাবা, ভাবা যায় না। হ্যাঁ, খারাপ খবর নাকি? হ্যাঁ, আপনার পক্ষে একটু খারাপই বটে। চোখ খারাপ হলো নাকি? হ্যাঁ, মানে এই সুরসিন্ধু এই ডিস্ক রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যিই ডেকে পাঠিয়েছে? যেহেতু আপনারাই লিখেছেন অডিশনের জন্য, আপনি তারিখও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তাতে হয়েছে। চিঠি দিয়েছি, আর নোট তো লিখে দিইনি। কান টেনে ধরে গান শোনাবেন বলুন তো, আজ আমাদের সময় হবে না। ওরকম চিঠি আমাদের দিনে 10টা করে দেওয়া থাকে। এই বেলা মানে মানে চলে গেলে ভালো হতো না? না, এসেছি যখন তখন দেখেই যাবেন। আমার এই চিঠিটা একটু দেখবেন? আবার চিঠি? আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, ইনি হচ্ছেন শিলা দেবী। দেখুন, আপনার কন্ট্রাক্টটা আমরা আজই সেরে ফেলতে চাই। অদানন্দ যখন জানিয়েছেন, তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে না। ওই যে মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? এই যে রেডি করাই আছে। সব ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা। বলুন বলুন। দেখুন, এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু। আগে তখন কি জানতাম
আচ্ছা, সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেক দিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না। মানে এই দেখুন, এবার দেখুন, আলাপ, হ্যাঁ আলাপ অনেক দিনের, তবে ব্যাপার হলো কি জানেন, ওই তার জানেন আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মশাই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন, প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। যাক, সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই। নিন, আপনি কন্ট্রাক্টটা সই করুন। এখন আবার এত খেলনা কেন আনতে গেলে মা? এখন কি এত খরচ করবার অবস্থা তোমাদের? অবস্থা আমাদের ফিরে গেছে মাসিমা, কন্ট্রাক্ট সই করেছি, এখন আমরা বড় লোক। তাই নাকি? তবে তার কোনো ভাবনাই নেই। আচ্ছা বলো তো রুনুমণি, বড় লোক হলে আমরা কি করব? কি করব? এই একটা না, আমি বলবো, তুমি বল। আমি বলবো? আচ্ছা, ধরো আমরা মস্ত বড় লোক, কেমন? ওই যদি বড় লোক মস্ত, ওই যদি বড় লোক মস্ত, করবো কি বলো, কি করবো? হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মস্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুপ্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুপ্ত। নারব না হাত পা কিচ্ছু, দিন রাত চৌদোলা চড়বো। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মন। হায় হায় বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতে দিন যায়। বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতে দিন যায়। বড় লোক হওয়া দায়, হায় হায় বড় লোক হওয়া দায়। তার চেয়ে ছোটই থাকি না, তো একটা কারো কোনো রাখি না। তার চেয়ে ছোটই থাকি না, তো একটা কারো কোনো রাখি না। খাই দাই গান গাই বড় শুধু গান চাই, খাই দাই গান গাই বড় শুধু গান চাই। এই ছাড়া নাই কোনো গর্ব। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মস্ত। তাই নাকি? তাহলে তো একটা উৎসব করা দরকার। উৎসব করা যেতে পারে, কিন্তু একটা রহস্যের কিনারা হচ্ছে না মামু ভাই। রহস্য? রহস্যটা কি? সদানন্দ নাকি আমাকে সুপারিশ করেছেন, কিন্তু আমি তো তাকে কখনো চোখেও দেখিনি। তুমি দেখোনি, তিনি হয়তো দেখে থাকতে পারেন। ভবঘুরে লোক, কোথাও হয়তো তোমার গান শুনে ফেলেছেন। তা সে যাক, কাজ তো হাসি, তা উৎসবটা হোক না। হ্যাঁ উৎসব হতে পারে, কিন্তু সেই উৎসবে দক্ষিণারঞ্জন নিজেই উপস্থিত থাকতে পারে। তার মানে? মানেটা নিজে চোখে দেখে এলাম। কি কি দেখে এলে? আমাদের শিলাদেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। হ্যাঁ, এটা বলো আশ্চর্য ব্যাপার। না না, আশ্চর্য আবার কি আছে? স্বয়ং সদানন্দ যদি আমাকে সুপারিশ করতে পারেন, তাহলে দক্ষিণারঞ্জন চৌধুরী বা আমার উপর গোয়েন্দা লাগাবেন না কেন? ও দিদি,